সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে সচেতনতামূলক কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বিশেষ করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটা অত্যন্ত জনপ্রিয়। আমি বলবো যে গ্রাম থেকে শহর প্রত্যেকটা ফার্মেসিতে বিক্রির তালিকায় প্রথম কাতারের দিকে এই ওষুধটার অবস্থান। তো এর যে প্রধানতম কারণ সেটা হচ্ছে আমাদের শারীরিক দুর্বলতা, মানে আপনার দুর্বলতা। সেক্ষেত্রে বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে দেখা যায় যে আমরা বুঝে উঠতে পারি না যে আসলে আদৌ আমাদের এই ধরনের ওষুধগুলো প্রয়োজন আছে কি না, বা এমনিতেই শখ করে কিন্তু অনেকেই এই টাইপের ওষুধগুলো খেয়ে থাকেন। তো এই ধরনের ওষুধগুলো খাওয়ার ফলে আপনার যে সমস্যাগুলো দেখা যায়, তো আমি নিজে একবার এই ধরনের ওষুধগুলো, মানে এই ওষুধটা একবার খেয়েছিলাম। খাওয়ার পরে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে চোখ দিয়ে মনে হচ্ছে যে একেবারে রক্ত বের হয়ে যাচ্ছে, মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে, এবং আপনার দেখা যাচ্ছে যে শরীরে একটা অস্থিরতা ভাব, যন্ত্রণা, তিক্ততা একটা অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে। তখন মানে আপনার এমন একটা অবস্থা হয়েছে যে হাসপাতালে যাওয়া লাগতো যদি আমি এই লাইনে না থাকতাম। এখন বিষয়টা হচ্ছে যারা এই ধরনের ওষুধগুলো আপনারা না জেনে খান, এগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া প্রচুর। দেখা যায় যে আপনি হয়তোবা যে জন্য খাচ্ছেন সেই কাজটাই হয়তোবা ওই দিন আপনি করতে পারবেন না, বা 2-4 দিনের মধ্যে করতে পারবেন না। আর যারা খেয়ে খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হয়তোবা কম হবে, তাদের মাথা ধরলেও তেমনটা উপলব্ধি করতে পারেন না। অথবা যারা জর্দা, তামাক, সিগারেট বা আপনার ধূমপান বা মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে তাদের শরীরের যে অ্যাডজাস্টের বিষয়টা সেটা কিন্তু এমনিতে একটু কম থাকে, তাদের ক্ষতি আরও বেশি হলেও তারা কিন্তু সেটা সহজেই উপলব্ধি করতে পারেন না। আর দিনের পর দিন এই ধরনের ওষুধ খেলে আপনার হার্ট, কিডনি, লিভার এই ধরনের অর্গানগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, এবং এক পর্যায়ে আপনার চিরস্থায়ী উত্থানজনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন। তো এবারে আসি, তাহলে এই ওষুধটা কেন দেওয়া হয়েছে? মূলত এটা হচ্ছে আপনার যাদের বিবাহিত জীবনে আপনারা সময়টাকে একটু বৃদ্ধি করতে চান, বা শারীরিক সমস্যা রয়েছে, উত্থানজনিত সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো ডাক্তারগণ নির্দেশনা দিয়ে থাকেন। এখন আদৌ আপনার সেই রোগটা আছে কিনা, বা ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খাচ্ছেন, অন্য অন্য ওষুধের সাথেও খাচ্ছেন, সেক্ষেত্রে অন্য অন্য ওষুধের যে কন্ট্রাডিকশন, তাতেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্ষতির সম্ভাবনা বা রিস্ক থেকে যাচ্ছে। আমরা এরকম অনেককেই পাই যারা শখ করে খায়, কোনো প্রয়োজন নাই, শরীরের গঠন স্বাস্থ্যগতভাবে যথেষ্ট পরিমাণে ভালো মনে হয় এবং স্ট্রং মনে হয়, এবং অনেক সময় আমরা দেখি যে নতুন নবদম্পতি, মানে নব্য বিয়ে করেছে, তারাও শখ করে এই ধরনের ওষুধগুলো খায়। আসলে আপনি স্যানেগ্রাই খান, আগ্রাই খান, টাডাই খান, এই টাইপের যত প্রকারের ওষুধ আছে সবগুলোই কিন্তু আপনার দেখা যায় যে ক্যাটাগরি পাশাপাশি, ক্ষতির সংখ্যাটাই বেশি, এবং দীর্ঘমেয়াদী এগুলো খেলে আপনার কিন্তু দীর্ঘমেয়াদী ঝুঁকিও সম্ভাবনা রয়েছে, যেগুলো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তাই বলবো যে আপনার যদি সমস্যা না থাকে, শখ করে এই ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, কোনো ওষুধই খাওয়ার প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার যদি সমস্যা থাকে তাহলে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে তিনি যেভাবে সাজেশন দিবেন, সেই সাজেশন অনুযায়ী যে ওষুধটা দেবেন সেটা খাবেন। এই মুড়ির মতো দোকান থেকে কিনে কিনে খাচ্ছেন, এখন দোকানে গিয়ে দোষ দেবেন যে দোকানদার বিক্রি করছে। আরে ভাই, আপনি যদি এক দোকানে চান দিল না, আরেক দোকানে গেলে আপনাকে দিবে। আর দোকানদারদের তো এটা আসলে বেচার জন্যই তারা বসছে, তারা তো বিক্রি করবেই। এখন আপনি কিনে খাচ্ছেন, ক্ষতিটা কিন্তু আপনার হচ্ছে, সেই দোকানদারের কিন্তু লাভ হচ্ছে দিন শেষে, তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তো আমরা সচেতনতামূলক এই বিষয়গুলো আলোচনা করলাম। তো সবাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য। এই টাইপের ভিডিওগুলো আপনারা সামনে আসলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ।